আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। রাজনীতি, ভারত হাই কমিশনার, আসন, সমালোচনা, শরিয়া এবং 143টি A+, এ বিষয় নিয়ে কিছু কথা বলবো। সকল বন্ধু অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকে বিভিন্ন মত জানাবেন। সারা বাংলাদেশ থেকে এবং সারা বিশ্ব থেকে আমি একটি মত জানতে চাই। রাজনীতি, আমাদের দেশের বর্তমান রাজনীতি প্রেক্ষাপটে একটি সমালোচনা এবং আলোচনার ঝড় চলতেছে। ভারত হাই কমিশনারের সাথে যখন জামাতের আমির মিটিং করেছেন, সেই মিটিং থেকেই আমাদের নির্ধারিত ছিল যে ইসলামী আন্দোলন তাদের সাথে যুক্ত থাকতে পারবে না। এখানে তারা অদাবদ্ধ হয়ে এসেছেন এবং ভারতে যে আলোচনা হয়েছে সেই আলোচনা কিন্তু বাংলাদেশের মানুষ জানতো না যদি রয়টার্স আমাদেরকে না জানাতো। রয়টার্সকে আমরা শুভেচ্ছা জানাই। রয়টার্স আমাদেরকে জানিয়েছেন যে আসন সমঝোতা নিয়ে যে আলোচনাগুলো রয়েছেন, সেখানে আমি বলি আসন সমঝোতার কথাগুলো, যেখানে অনেকে বলতেছে যে 47টা আসন হুজুরকে দেওয়া হয়েছে, তারপরে হুজুরে যায়নি ইসলামী আন্দোলনের। আপনারা দেখবেন বিগত রাজনীতিতে যে সকল কথাগুলো বলা হয়েছে আসন নিয়ে কোনো আলোচনা এখানে নেই। আপনাদেরকে বলবো, বরিশাল 5 আসনে যদি ইসলামী আন্দোলনের আমির, নায়েবে আমির, যেটা হচ্ছে ইসলামী আন্দোলনের প্রধান নেতৃত্ব, সেখানে যদি সে আসনে নির্বাচনে না লড়তে পারে তাহলে সমঝোতার জোট হয় না। এবং আমি আপনাদেরকে আরও বলতে চাই, বাংলাদেশে জামাতে ইসলামের যত কেন্দ্রীয় লিডার আছে, ডক্টর শফিক সাহেব তার আসনে ইসলামী আন্দোলন প্রার্থী দেয় নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব হুজুরের ছেলের আসনে জামাতে এই ইসলামী আন্দোলন প্রার্থী দেয় নাই। ডক্টর শফিকুর রহমান মাসুদ বাউফল, সেখানে ইসলামী আন্দোলন প্রার্থী দেয় নাই। এরপরে আসুন জামাতের নায়েবে আমির, তার আসনে ইসলামী আন্দোলন প্রার্থী দেয় নাই। এভাবে করে অনেক জায়গাগুলোতেই ইসলামী আন্দোলন প্রার্থী দেয় নাই। কিন্তু জামাতে ইসলামী বাংলাদেশ তারা ইসলামী আন্দোলনের আমিরের আসনেই প্রার্থিতা প্রত্যাহার করেনি এবং তারা যৌথভাবে একদম জোরালোভাবে তারা দাবি করেছেন তারা বরিশালকে চায়। আপনারা দেখবেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির যেখানে যদি আসন না পায় তাহলে সেখানে সমঝোতা হতে পারে না। এবং যদি আসেন আমাদের যে মহাসচিব আছেন, সে মহাসচিবের আসন খুলনা, সেখান থেকেও জামাত ইসলাম প্রার্থিতা চাচ্ছে। এরপরে আপনার খেপুপাড়া আসন থেকে জামাত ইসলাম প্রার্থিতা চাচ্ছে। এবং আপনি যদি আসেন ঢাকা 4 ইব্রাহিম খলিল, ঢাকা 4-এ ইব্রাহিম খলিল দাপুরীয় নেতা ইসলামী আন্দোলনের, তার আসনে প্রার্থিতা তারাই চাচ্ছে। এরকম করে বিভিন্ন আসন থেকে তারা প্রার্থিতা চাচ্ছে। কিন্তু আমাদেরকে উন্মুক্ত করে দিয়েছেন গোপালগঞ্জ, একচোটে 4টা। অর্থাৎ গোপালগঞ্জের মতো আসনে যেখানে আওয়ামী লীগ ছাড়া বিএনপি বলেন বা অন্যান্য দল বলেন তাদেরকে বিজয় হয়ে আসা বড়ই কঠিন, যেখানে মিছিল মিটিং করাটাই বড় কঠিন, সেই আসনগুলো আমাদের জন্য বরাদ্দ রেখেছে। আসেন সমালোচনা থাকবে। আপনি দেখেন জোট ভাঙা বা আভাঙ্গার আগে থেকেই জামাতে ইসলাম থেকে শুরু করে বিভিন্ন আমাদের দেশের সাংবাদিক, যারা বুলো সাংবাদিক বলা হয়, হলুদ সাংবাদিক বলা হয়, ঠিক আছে, সেই হলুদ সাংবাদিক গ্রুপগুলো কী করছেন, বিভিন্ন জায়গায় ফেতনা ছড়িয়ে দিয়েছেন এবং হুজুরকে অপমানিত করা হয়েছে। শরিয়ার কথাটা যেটা বলা হয়েছে, আপনারা বিগত কয়েকটা নিউজে দেখেছেন যে ইসলামী শরিয়া মোতাবেক দেশ কায়েম করা হবে না। আচ্ছা, আমরা ইসলামিক দল যারা ইসলামকে পছন্দ করি, যারা এই দেশে ইসলামের শান্তির জন্য কাজ করি, সেই সকল দল কিভাবে ইসলামী শরিয়া মোতাবেক চলবো না এ কথাটা বলি। আসেন 143টা আসন, হুজুর শুধু বলেছেন যে 143টা আসনে আমরা কমসে কম A+ ক্যাটাগরিতে আমরা রয়েছি। তো সেখান থেকে আমাদেরকে যেটা উত্তম মনে হয় সেখান থেকে অবশ্যই অন্যান্য মানুষ থাকবে। ওখান থেকে আস্তে আস্তে যতটুকু কমানো সম্ভব এবং যতটুকু যায়, এবং আমরা যে 47, 48 বা 70, 80 এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। অর্থাৎ বলেছে যদি জামাত ইসলাম বাংলাদেশ তারা যে জোট করেছেন বা তারা যে তাদের নেতৃত্ব অন্যান্য দল সাংবাদিকরা যেভাবে প্রচারণা করছে সেটাও ছিল ভুল। কারণ জামাতের সাথে আমরা কোনো জোট নই, ইসলামী আন্দোলন কখনোই জোট না বা অন্যান্য দলগুলো জোট নয়, এটা স্পষ্ট। অর্থাৎ আমরা একটা আলোচনা করে একটি প্রার্থীকে একটি পদক দিয়েই আমরা নির্বাচনের একটি বক্স করতে চাইছিলাম। সেখানে আমরা 5টা দল জড়িত ছিলাম। সেখানে আস্তে আস্তে জামাত ইসলাম আসার পরে পরবর্তীতে বিভিন্ন দল যুক্ত হয়েছেন। সর্বশেষ এনসিপি, এবিভিপি এগুলো যুক্ত হওয়ার পরে তারা এভাবে একটা সমঝোতাকে বিচ্ছিন্ন করে দিয়েছেন। সেক্ষেত্রে ইসলামী আন্দোলনের দোষ কতটুকু অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও এবং সম্পূর্ণ সঠিক তথ্য যাচাই করে তারপর অবশ্যই সকলে ভালো মন্দ বলবেন। এবং
আমি আপনাদেরকে বলবো রাজনীতিতে টানাপোড়া থাকবে। আপনারা দেখেন বিগত দিনগুলোতে বিএনপি বলেন, ইসলামী আওয়ামী লীগ বলেন, সকলের রাজনীতি আপনারা দেখেছেন। জামাতের রাজনীতিও দেখতেছেন, ইসলামী আন্দোলনের রাজনীতিও দেখতেছেন। ইসলামের পক্ষে কে কতটুকু কথা বলে এবং বিগত দিনগুলোতে আন্দোলন সহ যারা জড়িত রয়েছেন সেই আন্দোলনের সাথে যে এনসিপি যে পার্টিটা রয়েছেন, এনসিপি পার্টির যত বড় নেতাকর্মী আছে তাদেরকে প্রশ্ন করবেন যে ইসলামী আন্দোলন কতটুকু শরীয়ত মোতাবেক চলে এবং ইসলামী আন্দোলন এই মাননীয় প্রধানমন্ত্রীকে বিদায় করার জন্য তারা কতটুকু কার্যকারিতা ভূমিকা পালন করেছেন। অনেক অনেক কথা বলবেন, এটা কোনো বিষয় না, কিন্তু আমরা আশাবাদী ইনশাআল্লাহ। দেশে নির্বাচন না, দেশের ক্ষমতায় আসার জন্য এত পাগল মরিয়ে হওয়ার মতো দল আমরা না। আমরা কখনো এই দেশ থেকে একটি সিটও পাইনি। অতঃপর আমাদের যে 50টা 100টা সিট লাগবে এরকম আমাদের আশা নেই, কিন্তু আমরা চেয়েছিলাম যে আমাদের পক্ষ থেকে আমরা সকলে মিলেমিশে যেন এদেশে একটা নির্বাচন করতে পারি। সেখানে আল্লাহ তাআলার হুকুম হয়েছে বা শয়তানের বাধা হয়েছে বিদায় আমরা একাত্রিত হতে পারিনি। সেজন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমরা যে একা চলতেছিলাম আমরা যেন সবসময় একা চলতে পারি। আমাদের কোনো আসন দরকার নেই, আমাদের নির্বাচনে জয়ী হওয়ার দরকার নেই। উপরওয়ালা যখন আমাদেরকে ভালোবাসবেন তখন ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা পাবো। আমরা 36 বছরে এত বড় অপমানিত হই নাই। এই 36 বছর রাজনীতির জীবনে যেখান থেকে শুরু করছি সেখান থেকে এই পর্যন্ত এবছরের মতো এই 2 সপ্তাহ যাবৎ যে আমরা যে কন্ডিশনে পড়েছি, এত বড় কঠিন রাজনীতিতে আমরা কখনো পড়িনি। আমরা আওয়ামী লীগের আমলেও এত কঠিন বড় রাজনীতিতে পড়ি নাই, কারণ আওয়ামী লীগের আমলেও আমরা আলোচনা করেছি, আবার আমরা ময়দান ছেড়ে চলে আসছি। কারণ আমরা হুঙ্কার দিয়েছি, যেখানে বিএনপিকে ধ্বংস করে ফেলেছে, যেখানে জামাতকে পিটাইয়া একদম সোজা করে ফেলাইছে, সেখানে আমাদের দল একটু দুর্বল ছিল। আস্তে আস্তে আমরা একটা শক্তিশালী দলে পরিণত হয়েছি। এখন আমরা হয়তোবা 2টা মার দিলে 2টা সহ্য করতে পারবো। ওই সময় আমাদের সহ্য করার মতো ক্ষমতা ছিল না। তারপরে আমরা সমালোচনা সব সময় করেছি, কারণ সমালোচনা না করলে আমরা ইসলামের পক্ষে থাকতে পারতাম না। এবং যত রাজনৈতিক দল ছিল এদেশে, সেই রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা একটু ডিবেট করে দেখবেন যে আসলেই আমরা কেমন দল এবং আমরা যে ইসলামী আন্দোলন, এই ইসলামী আন্দোলন দলটা কেমন, এদের আদর্শ কী, এদের নীতি কী। যদি আপনারা সঠিকভাবে যাচাও বাছাও করেন তাহলে ইনশাল্লাহ জানতে পারবেন বলে আশা রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।